অন্য কোনো পয়েন্টে যাব না। আনটিল আনলেস ইউ ডোন্ট আস্ক। অনেক বিতর্ক চলছে, শিক্ষাবিদ, ছাত্রছাত্রীরা এবং গার্জিয়ানের মধ্যে প্রচার ইতিমধ্যেই চলছে। এটাকে নিয়ে আমি ভাবলাম আই মাস্ট টক টু দি বরক নিয়ে চর্চা করছেন, ককবরক নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের ভবিষ্যতের স্বার্থে কয়েকটা কথা আমার বলতে হবে, এটা আমার মনে হয়। দ্য ফার্স্ট থিং ইজ, গত 29 তারিখ জানুয়ারি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের যিনি সভাপতি ডক্টর বা সেন্টার সুপারভাইজার থাকে, তাদেরকে নিয়ে মিটিংয়ের সময় উনি যে এইবার ককবরক নিয়ে যারা বসবে তারা যেন কোনোভাবেই রোমান স্ক্রিপ্টে আনসার তার ব্যবস্থা গ্রহণ করে, যদি কোনো বিষয়টা নিয়ে যারা পরীক্ষায় বসবে, আমি যা জানি at one point of time in the country I passed my metric, আমি CBS I also passed করে রাজ্যের অনেক ছাত্রছাত্রীরা আমেরিকায় গিয়ে নাসাতে গিয়ে বিজ্ঞানী হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন, ডাক্তার, প্রফেসর ইত্যাদি ফিল্ডে এই টিবিএসসি স্টুডেন্টরা কিন্তু নাম কামিয়েছে। টুডে এই টিবিএসসির যিনি সভাপতি উনি মৌখিকভাবে বলছেন যে ককবরক সাবজেক্ট কোনোভাবেই রোমান স্ক্রিপ্টে লেখা চলবে। মাই কোয়েশ্চেন ইজ ওয়াই? আপনারা এখানে যারা সাংবাদিক বন্ধুরা আছেন আপনারা দেখেছেন বিধানসভায় আমরা যখন প্রশ্ন তুললাম, আমরা মানে কারা? আমরা যারা বিরোধী দলের বিধায়করা আছি, ইনক্লুডিং কংগ্রেস এন্ড সিপিএম, আমরা যখন প্রশ্ন করি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে রাজ্যের ককবরক বিষয়টাকে নিয়ে স্ক্রিপ্টের কোনো পলিসি আছে কিনা, উনি কি বলেছেন? এ যাবৎ কোনো পলিসি নেই। সিবিএসসির যে রুলসটা হয়েছে, গাইডলাইন্সটা হয়েছে, এটা গ্যাজেট নোটিফিকেশন দিয়ে সর্বসাধারণের কাছে জানানো হলো যে ককবরক ত্রিপুরা রাজ্যের দ্বিতীয় সরকারি ভাষা এবং টিবিএসসিতে এই বিষয়টাকে নিয়ে লেখাপড়া করতে পারে। এন্ড স্ক্রিপ্টের বিষয়ে সেখানে কোনো উল্লেখ নেই। সো কি চলছিল এতদিন? এনি স্টুডেন্ট সে যদি চায় রোমান হরফে লিখবে, সে যদি চায় বাংলায় লিখবে, আমাকে যদি বলে আমি উভয় স্ক্রিপ্টে লিখব, কারণ আই নো হাউ টু রাইট বেঙ্গল, আই নো হাউ টু রাইট রোমান স্ক্রিপ্ট অলসো। উনি বলছেন যেটা চলবে না। তখন ইনভিজিলেটররা ওনাকে জিজ্ঞেস করেছেন তাহলে আপনি অর্ডার বের করে দিন। উনি বলছেন না, অর্ডারের কোনো দরকার নেই। নাও আই এম কোয়েশ্চেনিং ডক্টর গঞ্চৌধুরীকে, আমি প্রশ্ন করছি যে কোন নিয়ম অনুযায়ী, কোন ধারা অনুযায়ী উনি ইনভিজিলেটরদের বিরুদ্ধে এফআইআর করবেন যদি কেউ রোমান স্ক্রিপ্টে ককবরক লিখে থাকে? ওয়ের ইজ এ গাইডলাইন? সরকারের কোনো পলিসি নেই। আর উনি বলছেন ইনফ্রাস্ট্রাকচার নেই। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের কাছে রোমান স্ক্রিপ্ট দিয়ে যদি কেউ লিখে থাকে, এই স্ক্রিপ্টটাকে, এই আনসারটাকে চেক করার কোনো, বলছে ইনফ্রাস্ট্রাকচার নেই। I am questioning him.
10 বছর আগে, 12 বছর আগে রোমান স্ক্রিপ্টে লিখেছে, এবং স্ক্রিপ্টগুলো, আনসার স্ক্রিপ্টগুলো চেক করেছে। কারা করেছে? এখানকার শিক্ষক শিক্ষিকারাই করেছে। আর উনি কেন বলছেন যে সবাই বাংলা নিয়ে পড়াশোনা করেছে, রোমান স্ক্রিপ্টে চেক করতে পারবে না? ক্লাস 1 থেকে প্রাইমারি থেকে ইংরেজি সাবজেক্টটা পড়ানো হচ্ছে। ত্রিপুরা রাজ্যে এমন কোনো মেট্রিক পাস, বিএ পাস, এমএ পাস, টিবিএসসিতে পড়াশোনা করা কোনো ছেলে মেয়ে নেই যে রোমান স্ক্রিপ্ট সম্পর্কে যার ধারণা নেই। কেন এগুলো বলছেন উনি? I want Dr. Gom Chaudhary to reply these questions to the people. কারণ উনি সেই মিটিংয়ে বলেছেন, আমার কাছে যতটুকু খবর আছে, যে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কি আলোচনা করেছেন আপনি, যেখানে মুখ্যমন্ত্রী নিজেই বলছেন যে রাজ্যে কোনো স্ক্রিপ্টের কোনো পলিসি নেই। হোয়াট পলিসি অনারেবল সিএম হ্যাজ টোল্ড ইউ? এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নাম নিয়ে ওনাকে অবমাননা করছেন উনি। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলবো, একজন টিবিএসসির সভাপতি মুখ্যমন্ত্রীর উপরে নয় উনি, এবং মুখ্যমন্ত্রীর নামটাকে কলুষিত করেছেন উনি। ওনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত। শিক্ষাবিদরা টিবিএসসির সচিব পদে যাবে, সভাপতি পদে যাবে, ওএসডি হবে, কারা হচ্ছে? পলিটিশিয়ানরা, মন্ত্রীরা যদি শিক্ষার বিষয়ে ওনাদের যদি না জানা থাকে, ছাত্রছাত্রীরা কি চায় এটা যদি জানা না থাকে, আপনারা তো শিক্ষাবিদ, আপনারা তো জানেন যে ছাত্রছাত্রীরা কি নিয়ে লিখলে পরে ভালো হবে, তাদের ভবিষ্যৎ ভালো হবে। Why didn't you convince the ministers? শিক্ষকদের থেকে কি আমরা এটা আশা রাখবো? এফআইআর করবেন? ডক্টর গণ চৌধুরীকে আমি বলছি, আপনি কাউকে রোমান স্ক্রিপ্টে লিখতে না দিন। আপনার ইনভিজিলেটর, ভেনিউ সুপারভাইজার এবং হেডমাস্টারদের বিরুদ্ধেও গার্জিয়ানরা কেস করবে, তখন আপনি বাঁচাবেন? হি ক্যানট টক লাইক দিস। আমি বলছি কেন রোমান স্ক্রিপ্টটাকে মানা হবে? মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি নিজে ধন্যবাদ জানিয়েছি। ত্রিপুরা সরকার থেকে, স্কুল এডুকেশন দপ্তর থেকে সিবিএসসির কাছে উভয় স্ক্রিপ্টে প্রশ্নপত্র এবং উত্তর লেখার যে ব্যাপারটা, এটা হোক, এটা রাজ্য সরকার মেনে নিয়ে কিন্তু চিঠি লিখে দিয়ে। ওই টিবিএসসিতে কি প্রবলেম হয়েছে হঠাৎ করে? আর উনি কি বলছেন, এটা বিদেশি হরফ। ভারতবর্ষের সংবিধানে কোথাও লেখা আছে যে আমাদের ভারতবর্ষের কোনো ল্যাঙ্গুয়েজ এটা ভারতবর্ষের স্ক্রিপ্ট দিয়ে লিখতে হবে? ডক্টর গণ চৌধুরীর জানা উচিত, আমাদের পার্শ্ববর্তী রাজ্যে কুকি, গারু, খাসি, মিজো ইত্যাদি ল্যাঙ্গুয়েজ এটা রোমান হরফেই হয়েছে। সারা বিশ্বের মধ্যে আমার কাছে যতটুকু তথ্য আছে, 137 ল্যাঙ্গুয়েজেস যার স্ক্রিপ্টটা হচ্ছে রোমান স্ক্রিপ্ট, এবং তার মধ্যে বিশেষ বিশেষ যে ল্যাঙ্গুয়েজ, ইংলিশ রোমান স্ক্রিপ্টে লেখা হচ্ছে, ফ্রেঞ্চ, জার্মান, সুইডিশ, ডাচ, স্পেনিশ, ইটালিয়ান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, এই সমস্ত ল্যাঙ্গুয়েজগুলো রোমান স্ক্রিপ্ট ব্যবহার করে সারা পৃথিবীর মধ্যে 137টা ল্যাঙ্গুয়েজ
তারা রোমান স্ক্রিপ্টে লিখছে। হোয়াট ইজ ইউর প্রবলেম? আর যারা বলছেন, আমি বলছি দেবনাগরী আমাদের ভারতীয় স্ক্রিপ্ট বলে যারা প্রচার করছেন, ফর ইউর কাইন্ড ইনফরমেশন আমি বলছি, এই যে দেবনাগরী ব্রাহ্মী লিপি, তুরস্কের কাছাকাছি একটা অঞ্চল আছে আনাতোলিয়া। এই আনাতোলিয়া থেকে প্রায় 1000 বছর পরে সিরিয়া, আরব, মেসোপটেমিয়া থেকে শুরু করে এই সমস্ত অঞ্চল পেরিয়ে 4th বা 5th সেঞ্চুরিতে আমাদের ভারতবর্ষে ঢুকেছে। এটাও তো বিদেশি। দেবনাগরীকে অসম্মান করছি। আই রেসপেক্ট বেঙ্গলি স্ক্রিপ্ট, আই রেসপেক্ট দেবনাগরী স্ক্রিপ্ট। আরে আপনারা জানবেন এই কথা, 1897 থেকে ককবরক এই যে ভাষাটা, এটা লেখালেখি এটা শুরু 125 ইয়ার্স। ঠিক আছে, যারা রোমানকে চান না, আমি আপনাদের প্রশ্ন করছি, তাহলে কেন এটার জন্য লিপি তৈরি হলো না? ভাবে যদি লিপি তৈরি করে কুকর, কথান, কচার, আপনি এগুলো লেখার একটা ব্যবস্থা করুন। You are only debating যে তো এত বছর ধরে এই স্ক্রিপ্টটাকে ককবরকের জন্য কেন করা হলো না? Why that policy has not been adopted? রোমানের পক্ষে যারা কথা বলছেন, আমিও বলছি, বিকজ উই নো ককবরকের যে উচ্চারণ এবং তার বানান রোমান হরফেই এটা অধিকাংশ, আমি বলছি না 100% ককবরক রোমান স্ক্রিপ্টে লেখা যায়, বাট 95-96% শব্দ এটা রোমান স্ক্রিপ্টে লেখা যায়, যেটা বাংলায় সম্ভব। আপনি কচার কি করে লিখবেন? লেখা যাবে না। আই এম টেলিং যে পর্ষদের যিনি সভাপতি ডক্টর গণ চৌধুরী, উনি মৌখিকভাবে এভাবে অর্ডার না দিয়ে ইন রাইটিং, উনার যদি সাহস থাকে, লেট হিম কাম আ স্ক্রিপ্টে লেখা যাবে। কি করছেন উনি? 15 বছর আগে থেকে, 17 বছর আগে থেকে রোমান স্ক্রিপ্টে ছাত্রছাত্রীরা লিখছে, আর এই লোকটা ত্রিপুরা রাজ্যের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চেষ্টা করছে। মানুষ ভাববে এই সভাপতি, উনি সাম্প্রদায়িক মনোভাব নিয়ে এই টিভিএসসি সংস্থাটাকে কলুষিত করতে চেষ্টা করছে। সরকারের উচিত রাজ্যের আইন শৃঙ্খলা নষ্ট হওয়ার আগে, শান্তি সম্প্রীতি যেন সুস্থভাবে রক্ষা হয়, শান্তি সম্প্রীতি নষ্ট হওয়ার আগে এই লোকটাকে এই পোস্ট থেকে অব্যাহতি দেওয়া উচিত। উইল রাইট। এবং আপনাদের বলছি যে গত বছর এটা নিয়েও বিধানসভায় বলেছে, সব ভেনিউ সুপারভাইজার ছিলেন না ইনভিজিলেটর ছিলেন, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের একজন ওএসডি ওনাকে মৌখিকভাবে অর্ডার দিয়েছে। অর্ডার করার পর যখন তদন্ত হলো, তখন তো ওএসডি অস্বীকার করেছেন। ভেনিউ সুপারভাইজার ইনভিজিলেটর থাকবেন, নির্ভয়ে আপনারা ডিউটি করুন, আমরা আপনাদের পাশে থাকব। আর যদি ডক্টর গণ চৌধুরী এত সৎ সাহস থাকে, লেট হিম কাম আউট উইথ রিটেন অর্ডার, আমরা দেখব। হি ক্যানট ডু দিস। এবং অনেকগুলো বিষয় নিয়ে আমি বলবো না আজকে, যে যাই হোক,
যে যদি ইনভিজিলেটররা বা ভেনিউ সুপারভাইজাররা ওনার মৌখিক অর্ডার দেওয়া অর্ডারকে যদি পালন করেন, রোমান স্ক্রিপ্টে যদি লিখতে না দিন, তবে তাদের বিরুদ্ধে আমরাও কেস করি। দ্যাটস ইট। থ্যাংক ইউ সো মাচ। যতটুকু জানা গেছে উচ্চ মহল থেকে চাপ পড়ছে ওনার উপর, যদি চাপে পড়ে থাকে ডক্টর বনচৌধুরী উচ্চ মহল আমরা নির্বাচিত প্রতিনিধি, আমিও লিখবো নাকি আমার চাপে যেন উনি করেন, আমিও চাপ দেব। হুস ইজ উচ্চ মহল? সরকার নিজেরাই তো বলছে, বিধানসভায় দাঁড়িয়ে সরকারের মুখ্যমন্ত্রী বলছেন যে এই ব্যাপারে কোনো পলিসি নেই। যদি 10 বছর আগে 12 বছর আগে এই সরকার আসার আগে সবটাই তো ঠিক ছিল স্ক্রিপ্টের ব্যাপার, হঠাৎ কেন প্রবলেম হবে? মাই ডিমান্ড ইজ রাজ্যের আইন শৃঙ্খলা উনি যেন নষ্ট না করে, শান্তি সম্প্রীতি যেন উনি নষ্ট না করে। কারণ এইখানে এই যে টিবিএসসির পরীক্ষা হবে, মোর দেন 40% স্টুডেন্ট এরা ককবরক পরীক্ষাতে বসবে। যাই সংখ্যা আছে, মোর দেন 40% স্টুডেন্ট টেক্স ককবরক এজ সাবজেক্ট। বারো তারিখ জানুয়ারি ত্রিপুরার এডুকেশন ডক্টরেট থেকে সিবিএসই চেয়ারম্যানের কাছে চিঠা গেছে। ফিডব্যাক এখন তারা নেবে, আপনারাও নেবে। উই আর অলসো ফলোইং ইট আপ। কিন্তু রাজ্য সরকার নীতিগতভাবে বিধানসভায় যা বলছেন তার সিদ্ধান্ত অনুযায়ী একটা চিঠি করে দিয়েছে। আপনারা জানেন, আপনারা সাংবাদিক, ইউ ওয়াজ ডাইরেক্টর অফ স্কুল এডুকেশন। এই চিঠিটা রেজিস্ট্রি পোস্টে পাঠানো হয়ে গেছে। এন্ড এনি লেটার গোয়িং ফ্রম দি ডাইরেক্টরি, এটা কিন্তু প্রাইভেট প্রপার্টি না। নো ইনফরমেশন ইজ প্রাইভেট। এটা পাবলিকের জন্য, আপনার জন্য, আমার জন্য। প্লিজ গো অ্যান্ড এনকোয়ার দেয়ার। কিন্তু আমি নিজের চোখেই চিঠি দেখেছি। স্যার, পত্রপত্রিকায় তো বেরিয়েছে যে স্টুডেন্টের পক্ষ থেকে যদি রোমান স্ক্রিপ্টে কুয়েশনের আনসার দেয় তাদের বিরুদ্ধেও এফআইআর করা হবে। তাতে রাজ্যে কি এফআইআর করবে? তাতে রাজ্যে স্টুডেন্ট এবং গার্জেনের পক্ষ থেকে যে আতঙ্ক ছড়িয়েছে, তাতে কি বলবেন আপনি? এই কারণে আমি বলছি, নির্ভয়ে রোমান স্ক্রিপ্ট এবং বাংলা স্ক্রিপ্টে ছাত্রছাত্রীরা লিখবে। এবং ডাক্তার বনচৌধুরীর যদি সৎসাহস থাকে, লিখিত অর্ডার বের করুন উনি যে রোমান স্ক্রিপ্টে লেখা যাবে না। দেন উইল থিংক। ফার্স্ট ইজ ডক্টর বনচৌধুরী, এবং উনি বলছেন উপর থেকে চাপ আসছে, আমরা ওনার উপরেই আছি। যদি সুস্থ অর্থনীতির দিকে হাঁটতে হয়, আমি দেখেছি 2047-এ নাকি অনেকেই থাকবে না। 2047-এ বর্তমান প্রধানমন্ত্রী, জানি না উনি যদি 100 বছরের বেশি বাঁচেন উনি থাকবেন কি, বাট অনেকেই থাকবেন না, মাঝারি বয়সের যারা। তখন গিয়ে কিন্তু দেশ ডেভেলপড ইকোনমি হবে। ডেভেলপড ইকোনমি করতে গেলে বিশেষ প্যাকেজ থাকতে হবে ইউথদের, যুবকদের, যুবাদের নিয়ে স্পেশাল প্যাকেজ, তাদেরকে নিয়ে একটা স্কিম রাখতে হবে। দেয়ার ইজ নাথিং লাইক দ্যাট। এটা আগে যা ছিল এমনই করেছে। আই হ্যাভ নট সিন এনিথিং স্পেশাল। এবং যাহাই বলা হচ্ছে, এটা 2047-এ গিয়ে এই দেশটা ডেভেলপড ইকোনমি হবে। এদেরকে বাদ দিয়ে বিজ্ঞান, কারিগরি, ওই সমস্ত বিষয়ে ভারতবর্ষ যদি বিশেষভাবে ইনভেস্ট না করে, আমরা কিছুই করতে পারি। ওয়ের পিপল আর আর্নিং মানি। আমাদের দেশে কি হচ্ছে? মেক ইন ইন্ডিয়া। আপনি ওই চায়না থেকে গাড়ির সমস্ত পার্ট নিয়ে আসুন, আর ভারতবর্ষে অ্যাসেম্বলিংটা করে বলছে মেক ইন ইন্ডিয়া। নো, হবে না।
Like that, the economy will never grow. আতপ চাল চলে যাবে, হবে না। We have to invest, এই ইনভেস্টমেন্টটা দেখাতে হবে। দেশকে যদি আত্মনির্ভর হতে হয়, our investment should through that budget। আজকে সকালেও আমি অর্থমন্ত্রীর বক্তব্য দেখছিলাম। I have not seen anything very great। এটা আগে যা ছিল এমনই একটা বাজেট হয়েছে। I am not criticizing। ইউনিয়ন ফাইন্যান্স মিনিস্টার যদি আমাকে বলেন আমার ব্যক্তিগত কোনো সাজেশন দেওয়ার, এই ছোট্ট ত্রিপুরা রাজ্য থেকে ক্ষুদ্র অভিজ্ঞতায় আমি কিন্তু 20-25 পাতার সাজেশন দিতে পারি, নো প্রবলেম। কিন্তু এমন সাজেশন অপোজিশন লিডাররা দিতে পারবেন এমন যদি বলে দেব, কিন্তু নিজেরাই যদি দিল্লিতে মিটিং করে সব কিছু বলেন তাহলে কি করা হবে? আসলে তো ইউনিয়ন বাজেট হওয়ার কথা স্টেটগুলোর বাজেট দেখে তারপর ইউনিয়ন বাজেট করা। হোয়াট আই আন্ডারস্ট্যান্ড, দেশের রাজ্যের অবস্থা না বুঝেই যদি বাজেটটা করে তাহলে রাজ্যের ইকোনমিতে এটার প্রভাব পড়বে না। আমার 100টা সফরি কলার দরকার, অথচ কেন্দ্রীয় সরকার এটা ঠিক করে বসবে যে 27খানা সফরি কলা দেওয়া হবে ত্রিপুরায়, কি করা হবে? This is not the system. I am not criticizing as well. I will welcome any suggestion যদি আমাদের দিতে হয়। We as a opposition party, we are always open to it, আমরা দিতে পারি দেশের সাথে। কিন্তু এটাকে যদি কেউ মনে করে যে বিরোধী দল নেতা বসে শুধু বাজেটের বিরোধিতা করছে, তাহলে আমাকে দেখান আমার কি লাভ হবে এই বাজেটে, এই সাংবাদিকদের কি লাভ হবে, আমার রাজ্যের 6 লক্ষাধিক বেকার শিক্ষিত বেকারদের কি লাভ হবে? ইউ টেল মি। কিন্তু প্রতি ঘরে সুশাসন হয়ে গেছে এটা বলবে। You think this budget is? There is no, see the future. You think this budget is? There is no, see the future is too long future. I'm telling them 2040 যারা 67, they have shown the future, but that future is too long. Because see আমি একটা এমন ফিউচার, আমি কি 3000 দিতে হবে, 3000 সালে গিয়ে প্রত্যেকটি মানুষ চেয়ারের মতো ফ্লাইটে বসে পৃথিবীর যে কোনো জায়গায় যেতে পারে। 3000 বছরের সময় আমিও থাকবো না, কেউই থাকবে না, এটা প্রমাণ নেওয়ার কোনো ব্যবস্থা থাকবে না। তো এইরকম ফিউচারের আই ডোন্ট থিঙ্ক আই উইল ভ্যালিউ ফর। তো এমনই একটা ফিউচার প্ল্যান এখানে দেখানো হয়েছে। আমার কথা হচ্ছে আমার জীবন্তকালে, তোমার জীবন্তকালে যেটা সম্ভব ওই ফিউচারের কথা বল। আই উইল বি মোর হ্যাপি। Honestly speaking, budget is for 5 years. Yeah, that is why I'm telling. Talk about 2026, 27. At the max, talk about 2028. Why are you talking so much about 2047? ওইগুলো additional. There are millions of people, they sleep in hunger every night in India till date. এদের কি সংস্থান আছে? আমি সেই দিনও কলকাতায় গিয়ে একজন গাড়ির চালককে জিজ্ঞেস করেছি যে বৃষ্টি হলে এই এরা কি বলে স্ট্রিট ডুয়েলার্স, তো এরা থাকে কোথায়? বলছে এটা আশ্চর্য, বাস গাড়িতে গিয়ে আশ্রয় নিচ্ছে, ফ্লাইওভারের নিচে আশ্রয় নিচ্ছে, এখানেই বিয়ে শাদী হচ্ছে। এটা ভাবতে অবাক লাগে। আনটিল আনলেস উই ডু নট এরাডিকেট the problems of these people, you feel all these 2047 বেঁচে থাকবে কেউ? হয়তোবা সেই দিন কামান দিয়ে কেউ যুদ্ধ করবে না। I'm telling you, এটা চকলেটের মতো বস করে দেবে। Just no one will fight with AK-47 in 2047. So I'm telling, I will request Honorable Prime Minister of the country as well as Union Finance Minister of the country to have realistic futuristic budget, not too long future where none of us will remain. What is the reason we are issuing so long? So I told you, right, no one will be there, এটা প্রমাণ নেওয়ার কোনো লোক থাকবে না। So বলে রাখি এখন একটা কথা,
এটা হলো কি হলো না, উনি নিজেও তো বেঁচে থাকবেন না। জাস্ট টু ক্রিয়েট দি হোপ, ক্রিয়েটিং হোপ ইজ ওকে। আমরা তো see we have seen so many creations of hope. You can't live only on hope. There is something called hotel. তখন ভাবলাম আরে পোস্টম্যানের চাকরি তো অনেক ছোট চাকরি, আমি কেন পোস্টম্যান হব? Then I started thinking of studying in science. And hope also to be more realistic. স্যার কংগ্রেসের বিজেপিতে চলে আসছে, বিজেপি সঙ্গে জোটে এই টোটাল পলিটিক্যাল সিনারিও ডেভেলপিং পলিটিক্যাল সিনারিও সম্পর্কে আপনি কি বলবেন? আমি খবরের কাগজে যাই দেখি, এই আমার নলেজ, ইন্ডিয়া মহাজোট গড়ার ক্ষেত্রে তীব্রামতার কোনো হাত, উই ডোন্ট হ্যাভ এনি। আর এটা ভেঙে পড়ার পেছনে আমাদের কোনো হাত না, কোনো মতামত তো নিশ্চয়ই থাকবে। একটাই মতামত, এটাই তো পলিটিক্স। একটা দলের এমএলএরা আর একটা দলে চলে যায়, আর বহুদলীয় একটা জোট থেকে কেউ বেরিয়ে যেতেই পারে, এটাই পলিটিক্স। এটা এখন কেন, এখনের কথা না তো। মুরারজি দেশের সময় হয়েছে, জগজীবন রামের সময় হয়েছে, এটা হবে সেটা কিছুদিন পরে এবং আগামী শতবর্ষ ধরে এটা হতেই থাকবে। এটার মধ্যে কোনো বিশ্লেষণের কোনো there is no scope। আবার দেখবে ইলেকশনের পর কে কার সঙ্গে যাবে, আবার একটা জোট তৈরি হবে। সো আই এম মোর কনসার্ন অ্যাবাউট দি পিপল অফ ত্রিপুরা। আমাদের রাজ্যের সম্প্রীতি, উন্নয়ন, আমাদের রাজ্যের অর্থনীতি নিয়ে আমি বেশি চিন্তা ভাবনা করতে চাই। Sir, you have apprehended that Kakborok issue, it may lead or ignite to some law and order breakdown also. Why do you think so? You see, there will be movement. If Dr. Gan Chaudhary, if he brings out any order that Roman script is not allowed, you will find, brother, tomorrow all the routes will be blocked. That is why I am telling. Huge movement will erupt. It will be wastage of time. Police forces will be there. People won't be able to come from Dharmanagar to Agartala. People from Agartala won't be able to move to Dharmanagar. Routes will be blocked. So that is why I told that law and order situation also will get affected by this kind of decision. So I want to appeal to the government and also to the president of the board. Don't take all these decisions, things which have been happening. Students were writing in both the scripts. Allow them. Keep this situation peaceful. Both the communities, Tiprasa, Wansa, all were staying together, and our relation should become much more stronger. Don't hamper this. If anyone comes and tells me that Bengalis are not allowed to write in Bengali script, I'll be the first person to go for movement against them. Who are you coming from UP? Who are you coming from Tamil Nadu? Will tell a Bengali man not to use Bangla script? We are for one another. But Dr. Gan Chaudhary is not a very common person. To them, and he may not be bothered for He is a retired person. Honorable Chief Minister and all the honorable ministers, they should be taking this matter seriously, because one small mistake by Dr. Gan Chaudhary can hamper government, can hamper the law and order situation in the state, which I don't want. Thank you.